কৃষকরা এইভাবে ভেজাল সার যদি জমিতে দিতে থাকে কৃষকের অবস্থা কোথায় যাবে? আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছে কৃষক বন্ধু দেওয়া হচ্ছে, এদিকে কৃষক বন্ধু দেওয়ার নাম করে কৃষকদের কাছে ভেজাল সার পাঠিয়ে তাদের ভাতে মারার চেষ্টা করছে। সম্পূর্ণ দুর্নীতির গোড়ায় এই তৃণমূল। কারণ এই সার কোম্পানি যদি তৃণমূলকে ঘুষ না দেয় তাহলে সার তারা ছোট ছোট দোকানে দিতে পারবে না। সবচেয়ে বড় মাথা হচ্ছে এখানকার ডিলাররা, যাদের কাছে এই তৃণমূলের ক্যাডাররা ঘুষ খায়, তাদের সংসার চলে। এই সার এই দোকানে যাদেরকে দিয়েছে দোকানদার হয়তো নিজেও জানে না তার কাছে কোন সারটা এসেছে। প্রকৃতভাবে একদম কৃষকদের সরজমিনে মারার চিন্তা করেছে এই সরকার। কি করে বুঝলেন মানে সারটা এরকম ভেজাল? আমি নিজে জমিতে দিয়েছি, আমি আজ অবধি দেখিনি জমিতে সার দেওয়ার পর সেই সার জমিতে ভেসে উঠে। আমি কেন, এখানে যত লোক রয়েছে তার মধ্যে 70% লোক ওই পরশের 10-26 ইউজ করে। সবাই কি এরকম দেওয়া হয়? সবারই সেম। আজকে মনে করেন এই সার যখন জলে দেওয়া হয়েছে তখন এই জিনিসটা ধরা পড়লো। যারা চা বাগানে ইউজ করে এই সারটা, যখন চা বাগানে ইউজ করে এই সারটা, তখন তারা কি করে বুঝবে? চা বাগানের জমিতে তো জল থাকে না। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি এর সঠিক তদন্ত হোক, সবার আগে ওই কালোবাজারের ডিলারদের ধরা হোক, যাদের কাছে এই কাটমানি করে, যারা সিন্ডিকেট বাজি করে ডুপ্লিকেট সার মার্কেটে পাঠাচ্ছে। এই বিষয়ে নিয়ে কৃষি দপ্তরের সাথে যোগাযোগ, কৃষি দপ্তরকে আমরা কমপ্লেন কপি দিয়েছি। তারা কি করছে না করছে এখন তাদের ব্যাপার। আমার দীর্ঘ বিশ্বাস যে তৃণমূলের চাপে যেই সার তারা পরীক্ষা করার জন্য নিয়ে গেছে, তৃণমূলের নেতা ক্যাডারদের চাপে সেই সার যদি ভেজালও থাকে সেই সারের তারা অরিজিনাল রিপোর্ট বের করে বলবে সারের মধ্যে কোনো ডুপ্লিকেট নাই। কারণ এই সারের থেকে তৃণমূলের নেতা, ভাই ভাইস্তা, এমনকি দিদিমণি পর্যন্তও টাকা পৌঁছায়। এর ফলে তো বড় ক্ষতির মুখে, বিশাল বড় ক্ষতি। আপনি মাঠে গিয়ে দেখেন জমিতে ধানের অবস্থা কি হয়ে আছে। আজকে 15 দিন, 20 দিন, 22 দিন হচ্ছে জমিতে সার দিয়ে আছে, সেই ধানের কোনো গ্রোথ নেই। চা বাগানগুলো দেখেন 10-26 পরশের দেওয়ার পরে যেরকম চা গাছ, আজকে 45 দিন হয়ে গেছে, অনেকে চা গাছের তার পাতা কাটছে, তার কাছে কুশি নেই, গাছে ফলন নেই, গাছে পাতা নেই। এলাকায় কি এরকম সমস্ত জায়গায়? আমাদের এখানে আমরা রাজগঞ্জে দেখতে পেলাম, শিকারপুর অঞ্চলে, সারা জলপাইগুড়িতে এই ভেজাল সার চলছে। এবং এর সাথে বড় বড় তাবর তৃণমূলের রাঘব বোয়াল এবং বড় বড় অফিসার যুক্ত রয়েছে আমার যতটুকু মনে হয়। আপনাদের দাবি রয়েছে? আমাদের দাবি সারের যে ডিলার, যেখান থেকে সার বের হয়ে আসছে সেই ডিলারদের আগে গলাটা চিপে ধরা হোক, যদি সত্যিটা বের করতে হয়। এরপরেও যদি কোনো কাজ না হয় না, আমরা এরপরেও যদি কোনো কাজ না হয় আমরা লাস্ট ডিডি অফিস পর্যন্ত দেখব। ডিডি অফিস ঘেরাবার আমাদের পরিকল্পনা রয়েছে। তারপরে কত দূর যেতে হয় সেটা আমরা দেখব। আমাদের এমপিরা রয়েছে, আমাদের এমএলএরা রয়েছে, প্রয়োজনে আমরা অনেক দূর অব্দি পৌঁছাবো। আজকের আন্দোলন কতক্ষণ চলবে? আজকের আন্দোলন চলবে।